আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সুধী দর্শক বিন্দু WBD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করে থাকে তাদের জন্য নিবেদিত। সুধী দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে মাছ চাষ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কেন আমরা রাক্ষসে মাছ চাষ করব বা প্রিডেটর ফিশ চাষ করব। এটা শুনতে কেমন একটু ব্যতিক্রম লাগতেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান সময়ে আমরা গতানুগতিক যে মাছ চাষ করছি, রুই জাতীয় মাছের মিশ্র চাষ বা পাবদা, গুলশা, শিং, পাঙাশ, তেলাপিয়া যে চাষ করছি, সেখান থেকে কাঙ্ক্ষিত ব্যবসা, কাঙ্ক্ষিত বিজনেস বা কাঙ্ক্ষিত প্রফিট আপনারা লাভ করতে পারছি না নানান কারণে। রাক্ষসী প্রজাতির এই মাছ চাষগুলো আপনি কেন করবেন? দুটি প্রধান কারণে আপনাকে এই মাছ নিয়ে ভাবতে হচ্ছে। প্রথমত হলো যে প্রয়োজনীয়তা মানে হচ্ছে যে আপনি বর্তমান সময়ে যে ট্রেডিশনালি যে মাছ চাষগুলো আমরা করছি, পাবদা, গুলশা, শিং, ট্যাংরা বা বড় কাপ জাতীয় মাছ তৈরি করা বা তেলাপিয়া বা পাঙাশ, এই মাছগুলো যে আমরা চাষ করছি গতানুগতিকভাবে, এগুলাতে আগের মতো আর ব্যবসা হচ্ছে না। বাজারে খাদ্যের সাথে আপনার হলো খাদ্যের দাম বেশি, অন্যান্য খরচ বেড়ে গেছে, ফলে এগুলাতে আগের মতো আর কাঙ্ক্ষিত লাভ করা যাচ্ছে না। তো এই জন্যে আপনি যদি বর্তমান সময়ে যদি লাভ করতে চান, তাহলে আপনাকে এই মাছ চাষগুলো নিয়ে ভাবতে হবে, কারণ এই মাছেরগুলোর বাজারে ব্যাপক চাহিদা আছে এবং বাজারে কিন্তু সরবরাহ কম। এই জন্যে আপনি বর্তমান মাছ চাষটাকে যদি চালু রাখতে চান, তাহলে আপনি এই মাছ চাষ নিয়ে আপনাকে ভাবতে হবে। এবং এই মাছ চাষ অনেকেই শুরু করেছেন, বিশেষ করে চিতল মাছ, ফলি মাছ, আপনার হলো যে এই যে শোল মাছ, বোয়াল মাছ, ভেটকি মাছ, এগুলো নিয়ে অনেকেই চাষ করছেন বিভিন্নভাবে। শোল মাছ চাষে ব্যাপকভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এবং তারা বেশ লাভ করছে। এটা হচ্ছে প্রয়োজনীয়তার কারণে আপনাকে এই মাছ চাষগুলো নিয়ে ভাবতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো যে আপনি বাধ্যবাধকতা মানে বাধ্য হচ্ছেন এই মাছগুলো নিয়ে ভাবতে। যেমন ধরেন, যারা বিশেষ করে যারা বড় জলাশয়ে মাছ চাষ করেন, 10 বিঘা, 15 বিঘা, 30 বিঘার পুকুরে মাছ চাষ করেন, অথবা আপনি এমন একটা পুকুরে মাছ চাষ করেন যে পুকুরে আপনার নালা কাটা আছে বা বিলের সাথে আপনার কিছু গুড়া মাছ, অবাঞ্ছিত মাছ আপনার পুকুরে ঢুকে পড়ে, বা নানান কারণে বড় জলাশয়গুলো প্রিপারেশনের সময় আমরা সম্পূর্ণ শুকাতে পারি না বা প্রতি বছর আমরা এটাকে খালি করতে পারি না। এই ধরনের মাছ এই পুকুরে ইচ্ছায় অনিচ্ছায় আপনার কিছু অবাঞ্ছিত মাছ জমে, গোড়া প্রজাতির মাছ জমে। বিশেষ করে তেলাপিয়া এক্ষেত্রে বেশি ভূমিকা রাখে, যে আপনি তেলাপিয়া কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, নানান কারণে আপনার এই বড় জলাশয়ের পুকুরে তেলাপিয়া হয়ে যায়। তখন আপনি যদি আপনি মাছ চাষকে লাভবান রাখতে চান বা ভালোভাবে পরিচালিত করতে চান, তাহলে আপনাকে এই রাক্ষসী প্রজাতির মাছ নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হচ্ছে, আপনি বাধ্য হচ্ছেন। এক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের মাছ চাষে আমরা যে মাছগুলো ছেড়ে থাকি সেগুলো যেমন আড় মাছ, চিতল মাছ, ফলি মাছ, কিছু কিছু ক্ষেত্রে আমরা ভেটকি মাছও আমরা এই মিশ্র চাষের পুকুরে এই 4 প্রজাতির মাছ আমরা ছেড়ে থাকি। আমি আবার বলি যে চিতল মাছ, ফলি মাছ, আড় মাছ এবং ভেটকি মাছ, এই 4 প্রজাতির মাছ আমরা পুকুরে ছেড়ে থাকি এই অবাঞ্ছিত গুড়া মাছ দূর করে। এখানে মানে সরাসরি দুটো উপকার আপনি পাচ্ছেন। এক হলো আপনার অবাঞ্ছিত গোড়া মাছ কন্ট্রোল হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে, পাশাপাশি আপনি সাথী ফসল হিসেবে একটি দামি মাছ আপনি উৎপাদন করতে পারছেন। এই 4 প্রজাতির মাছের ভিতরে আপনার ভেটকি মাছ এবং চিতল মাছ এটি প্রতি বছরই পুকুরে পোনা কিনে ছাড়তে হয়, কিন্তু যদি আপনি আড় মাছ, ফলি মাছ যদি আপনি পুকুরে ছাড়েন, তাহলে কিন্তু আপনাকে আর পোনা আর দ্বিতীয়বার কেনা লাগে না। কারণ আড় মাছ এবং ফলি মাছ এরা নিজেরা যে পুকুরে থাকে ওই পুকুরেই কিন্তু বাচ্চা দেয়। অর্থাৎ আপনি যখন ওই পুকুরের মৎস্য আহরণ শুরু করবেন, তখন আপনি ফলি মাছের বাচ্চাও পাবেন, আড় মাছেও বাচ্চা পাবেন। আপনি দ্বিতীয় নেক্সট ফলন অর্থাৎ পরবর্তী ফসল চাষ করার জন্যে সেই আড় মাছ এবং ফলি মাছ আপনি পোনা মাছগুলো সংরক্ষণ করে রাখতে পারেন এবং বড় মাছগুলো ধরে আপনি বিক্রি করে দিতেন। আমাদের চাষি ভাইরা বা আমরা সেটাই করে থাকি। আমরা এই বড় মাছগুলো বাজারে দিয়ে দেই, কিন্তু ছোট মাছগুলো রেখে দেই পরবর্তী ফসলের জন্য। কিন্তু ভেটকি মাছ এবং চিতল মাছ এটা আপনাকে প্রতি বছরই পুকুরে মাছ ছাড়ার পরে মাছ যখন উপযুক্ত, আমার চাষের মাছগুলো যখন উপযুক্ত আকারে বড় হয়ে যায়, তখন আপনার বিশেষ করে 100 গ্রাম 200 গ্রামের উপরে যখন হয়ে যাবে, তখন আপনি চিতল মাছ এবং ভেটকি মাছের পোনা কিনে ছেড়ে দিলে আপনার হলো
এরা বড় হবে এবং ওই পুকুরে যে অবাঞ্ছিত মাছ, খুব ছোট ছোট মাছগুলো জন্মায়, সেগুলো এরা কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। আপনার বোয়াল মাছ এবং শোল মাছ, কোনো কোনো এলাকার শোল মাছের চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে এবং বেশ লাভজনকভাবে এই শোল মাছ, বোয়াল মাছ চাষ হচ্ছে। বিশেষ করে অনেক এলাকায় কিছু কম দামের মাছ পাওয়া যায়, যেমন সামুদ্রিক মাছ যেখানে ল্যান্ড করে সেখানে সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায় যেগুলো 50 টাকার নিচে কেজি পাওয়া যায়। অনেকগুলো মাছ পাওয়া যায়, যেমন পটুয়াখালী, বরিশাল, চিটাগাং, কক্সবাজার এইসব অঞ্চলে এই সামুদ্রিক মাছ এবং কম দামের মাছগুলো আসে। পাশাপাশি কোনো বিল এলাকায় এবং উপকূলীয় চিংড়ি ঘের এলাকায় আপনার কম দামের পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, অন্যান্য গুঁড়া মাছ বেশ কম দামে পাওয়া যায়, 50 টাকার নিচে পাওয়া যায়। এই মাছগুলো অনেক চাষি ভাইরা বাজার থেকে সংগ্রহ করেন এবং সংগ্রহ করে সংরক্ষণ করেন এবং কিছু কিছু মাছ তারা এই সজীব অবস্থায় তার চাষের শোল মাছের চাষের পুকুরে তারা ব্যবহার করে থাকেন। শোল মাছ, এই মাছগুলো এই র অবস্থায় অর্থাৎ কাঁচা অবস্থায় দিলেও খাই, এই মাছগুলো যদি শুকিয়ে রাখা হয় তাহলে শুটকি মাছও খাই, এই মাছগুলো যদি ফ্রিজে রাখা হয় তো ফ্রিজ থেকে বের করে এটা কুচিয়ে দিলেও শোল মাছ খায় এবং বেশ এই মাছগুলো দিতে পারলে শোল মাছ খুব দ্রুত বড় হয় এবং আমরা সবাই জানি বাজারে শোল মাছের ব্যাপক চাহিদা আছে এবং বেশ সুস্বাদু মাছ এবং অনেক দামে বিক্রি হচ্ছে। তো এই যে রাক্ষসী প্রজাতির মাছ এবং কিছু কিছু মাছ চাষি বোয়াল মাছ চাষ শুরু করেছে এবং তিনি তার পুকুরে যে বোয়াল মাছ ছাড়তেছেন ছেড়ে, আমরা জানি যে বোয়াল মাছ, শোল মাছ, এই মাছের দাম বাজারে ব্যাপক অনেক দাম এবং এই মাছগুলো নিয়ে আসলে বাজারে চাহিদা আছে, ফলে খুব দ্রুততম সময়ে আপনি বাজারে বিক্রি করতে পারেন এবং ভালো দামে বিক্রি করা যায়। তো এই যে দুটি কারণ, একটা হচ্ছে প্রয়োজন আর একটা হচ্ছে বাধ্যবাধকতা। প্রয়োজনটা হচ্ছে যে আপনি মাছ চাষে যদি লাভবান হতে চান তাহলে আপনাকে এগুলো ভাবতে হবে, আর একটা হচ্ছে বাধ্যবাধকতা হচ্ছে যখন আপনার পুকুরে এই যে তেলাপিয়ার বাচ্চা হয়ে যাচ্ছে, আপনি কন্ট্রোল করতে পারছেন না। বিশেষ করে বড় পুকুরে এই সমস্যাটা থাকেই এবং আমরা যখন বড় পুকুরে মাছ চাষ করি, বিশেষ করে আমরা যখন কার্পজাতীয় মাছের মিশ্র চাষ করি, তো সব বেশিরভাগ চাষি যারা জানে তারা সবাই ফলি মাছ এবং চিতল মাছ এবং আড় মাছ সেসব পুকুরে ছেড়ে দিয়ে একটি সাথী ফসল পাচ্ছে এবং আমরা জানি যে বড় আড় মাছের দাম বাজারে অনেক দাম পাওয়া যায়। তো সুধী চাষি ভাইরা, যারা আপনারা বড় বড় জলাশয় নিয়ে মাছ চাষ করেন বা যাদের এলাকায় কম দামের মাছ পাওয়া যায়, 50 টাকার নিচে কম দামের মাছ পাওয়া যায়, তারা এই রাক্ষসী প্রজাতির মাছ চাষ নিয়ে ভাবতে পারেন। এগুলো পরীক্ষিত, যেগুলো লাভজনক মাছ চাষ পদ্ধতি। তবে জেনে বুঝে মাছ চাষ শুরু হওয়ার আগে জেনে বুঝে শিখে নিতে হবে এবং যারা অভিজ্ঞ মাছ চাষি তাদের সাথে পরামর্শ করে নেওয়াটাই ভালো। তো যারা আমাদের আলোচনা শুনে থাকেন নিয়মিত, আমাদের এই আলোচনার ফলে আপনি যদি উপকৃত হন, স্বভাবতই আপনাকে বলবো যে আমাদের চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। অল বেল আইকনটিকে অন করে দিন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর আপনি নোটিশ আকারে জানতে পারেন। তো যারা এই যে উপস্থাপনা করলাম, এই যে আলোচনা করলাম বা মাছ চাষ সংক্রান্ত এই আলোচনার উপরে অথবা মাছ চাষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন। আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে থাকি এবং খুব দ্রুততম সময়ে সঠিক তথ্য উপাত্ত দিয়ে উত্তর দিয়ে থাকি। তো আপনারা যারা শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার সময় আমার উপস্থাপনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।